আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই দেখেন কি সুন্দর ফ্রেশ শাক। এই শাকটাকে অনেকেই ডাঁটা শাক বলে থাকেন। আসলে এটা ডাঁটা শাক না, এটা সবুজ শাক। ডাঁটা শাক, সবুজ শাক যাই বলেন না কেন, এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই শাকটা আমি আজকে একটু অন্যভাবে ভাজি করব, যেটা খেতে ভীষণ মজার হয়। তো শাকটাকে আমি ঠিক এইভাবে মানে কেটে খুব পরিষ্কার করে শাকটাকে ধুয়ে নিতে হবে, কারণ শাকে বালি থাকে আর এখন বর্ষার সময় কাদা টাদা লেগে থাকে। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ, কাঁচা মরিচটা ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি, বড় সাইজের একটা রসুন, কিছু কুমড়ার বড়ি, আর শাকটাকে আমি একটু কেটে নিয়েছি। আমার এই রেসিপির জন্য শাকটা একটু কেটে নিলে ভালো হবে। লম্বা লম্বা নিলে আমি ভাজার পরে শাকটা একটু জড়িয়ে যেত, যার জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর ডাটার যে শাকের যে নিচের যে ডাটাটা, সেটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একদম নরম, রান্না করতে সময় লাগবে না। আমি একটা কড়াইতে প্রথমে শাকের পেছনের যে অংশটা সেটা দিয়ে দেব এবং খুব সামান্য লবণ, খুবই সামান্য হলুদ দেব। এটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, কিন্তু হলুদ দিলে শাকটার কালার কিন্তু ভালো থাকে, সবুজ সবুজ থাকে। খুব সামান্য পানি দেব জাস্ট এই ডাটাটা সেদ্ধ হওয়ার জন্যে, এবং এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি একটার মতো কাঁচামরিচ কোচানো, খুব সামান্য রসুন এবং সামান্য পেঁয়াজ দিয়ে ঢেকে ঠিক 3 মিনিটের মতো রান্না করব। 3 মিনিট পরে আমার যে কেটে রাখা শাকটা আছে সেটা আমি দিয়ে ঢেকে দেব। অনেকক্ষণ ঢেকে রান্না করা যাবে না, শাকের সবুজ কালারটা থাকবে না। এই জন্য আমি ডাঁটাটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। আমি পাশে এই বড়িগুলোকে তেল ছাড়া ভেজে নিয়েছি এবং এটাকে আমি ক্রাশ করে নেব। একদম গুঁড়া গুঁড়া করব না, একটু দানা দানা থাকবে। ঠিক এইভাবে আমি এটাকে ক্রাশ করে নেব। দেখেন শাকটা কি সুন্দর সবুজই আছে। শাকে খুব সামান্য হলুদ দিলে শাকের কালারটা ভালো থাকে, আর অবশ্যই বেশিক্ষণ ঢেকে রান্না করা যাবে না, যার জন্য আমি ডাঁটাগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখন শাকটাকে তেলে দেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে নেবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে, আমার নতুন নতুন বন্ধুর কাছে আমার রেসিপিগুলো পৌঁছে দেবে। আমি একটু কাঁচামরিচ দেবো। কাঁচামরিচটা আগে দিলে মুচমুচা হয়ে যেত, এই জন্য কাঁচামরিচটা ঠিক এই পর্যায়ে এসে দেবেন। এবং পেঁয়াজটা যখন এরকম হবে, একদম ব্রাউন হবে না, সেই সময় আমার ভেজে রাখা এই বড়ির ক্রাশগুলো দিয়ে দেব। এক্ষেত্রে আমি এখন খুব বেশি হলে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু লবণ দিয়েছি। আর পাশের যে গ্যাসে আমি শাকটা দিয়েছিলাম, শাকটা থেকে কিন্তু পানি সম্পূর্ণ টেনে নিয়েছে। এখন আমি শাকটা ওই বাগারের মাঝে দিয়ে দিব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি, ভাই বোন, বন্ধুরা এবং আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবেই পাশে থাকবেন, আপনার লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আমার কড়াইটা ছোট ছিল, কাজে আমি কড়াইটাকে চেঞ্জ করে নিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মেশানোর জন্য কড়াইটা চেঞ্জ করেছি। ছোট কড়াইতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো যেত না। যাদের ঘরে কুমড়া বা ডালের বড়ি আছে, এভাবে করে খেয়ে দেখবেন, বড়ি ছাড়াও খেতে ভালো লাগে। তেল ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আমি আমার পছন্দ অনুযায়ী করেছি। নতুন বন্ধুরা অবশ্যই নতুন রেসিপি অথবা কমিউনিটিতে নক করবেন, যাতে খুঁজে পেয়ে ব্যাগ দিতে সুবিধা হয়। কেমন লাগলো শাকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।